এবার আমরা দেখে দেব সুবিধা আমাদের সামনে কবিতা পাঠ রচনা থাকবে স্বপ্না কবিতা। নারীকে আবহাওয়াগ্য জয় করিবার কেন রাখি দিবে অধিকার, হে বিধাতা কত করি বাধা, কত প্রান্তে কেন রব জানি, ক্লান্ত ধৈর্য প্রত্যাশার পূরণের রানী করিবা কত দিনে, শুধু শূন্যে চেয়ে রব কেন কেন নিজে রাখিল গতিনে সামনের পথ, কেন না ছুটাবো টেনে সন্তানের রথ, দুর্দর্শ ছেড়ে বাড়ি নিরবতা পাশে, দুর্জয় আশ্বাসে দুর্গমে দুর্গমে সাধনার কেন না করি আচরণ প্রাণ পরিপন, যাবনা বাসর মধ্যে মধুকে সে বাজায় কিঙ্কিনি, আমার প্রেমের দিচ্ছে পরবশনে দীন হস্তে বরমান্য রব একদিন, সে রত্নটি একান্তে বিলীন ক্ষীণশক্তি গোধরিতে প্রভুদারে ঠিকানা বলিতে মোর লিপ্ত কঠিনতা বিনম্র হীনতা সম্মানের যোগ্য নহে তার, ফেলে দেব আচ্ছাদন দুর্বল লজ্জার, দেখা হবে ক্ষুব্ধ সিন্ধু তীরে তরঙ্গ গর্জন উচ্ছ্বাস মিলনের বিজয় ধ্বনিতে দিগন্তের পক্ষে নিক্ষে দিবে মাথার অন্তরী কবতারে মূর্তিমান পৃথিবী একমাত্র তুমি আমার, সমুদ্র পাখির পক্ষে সেই ক্ষণে উঠিবে ওঙ্কার পশ্চিম পবনহানি, সপ্তর্ষি আলোকে জলে যায় তারা পন্থা অভিমানী, হে বিধাতা আমার রেখা বাক্য বিনা রক্তে মোর জাগে রুদ্র বিনা, উত্তরিয়া জীবনে স্বর্গ উন্নত মুহূর্তের পরে জীবনের সর্বোত্তম বাণীদের ধরে কণ্ঠ বলে নির্বাক শ্রুতে যাও নির্বচনীয় তারে যেন চিত্ত মাঝে কানে মরুরীয়, সময় ফুরায় করি তবে আর মনে শান্ত সে নির্ঝর নৈশব্দে নিস্তব্ধ সাগরে। নমস্কার। See you,
নমস্তাস্যৈ নমস্তাস্যৈ নমো নমঃ যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তাস্যৈ 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 নমো নমঃ। প্রথমেই সবাইকে জানাই শারদীয় উৎসবের আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা। আনন্দময় আবহ শীর্ষক অনুষ্ঠানে আজকে আমার নিবেদন আমার দুর্গা, যিনি মণিমাসের যুদ্ধে রচিত 2004 সালে। এটি একটি দীর্ঘ কবিতা এবং তার মধ্যে আমি একটি নির্বাচিত অংশ পাঠ করব। আমার অংশের নির্বাচিত অংশটির নাম কন্যার। আশ্বিনের এক প্রাগৈতিহাসিক সকালে শ্রী রামচন্দ্র যে দেবী দুর্গার গ্রহণ করেছিলেন, স্বর্গের দেবপুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অসুর নিধানে পাঠিয়েছিলেন, সেই দুর্গায় 21 শতকে নারী ক্ষমতায় তার মহাতে চিরজাগরুক আগুন হয়ে জ্বলে উঠুক মাটির পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে। হে মহামানবী, তোমাকে সালাম। মেয়েটির নাম দুর্গা সোরেন বটে, মেয়েটির নাম দুর্গা সোরেন বটে। মায়ের ছিল না অভ্যজ্ঞান ছটে, সর্বশিক্ষা অভিযানের ব্যক্তি দুর্গা হয়েছে ইংরেজি স্কুলে ভর্তি। সাঁওতালি গান, ইংরেজি ভাষা বাড়াতে, কম্পিউটারে শিখেছে ইমেল পাঠাতে। অঙ্কের স্যার ভুল হলে চোখ বিয়োগে, গায়ে হাত দেয় পড়াশুনোর সুযোগে। দুর্গা জানে না কোনটা যৌন লাঞ্ছনা, স্যারটা নোংরা বটে, কথাটা মানছ না। শেষে একদিন স্যারের নোংরা হাতটা মোচড়ে দিয়েছে দুর্গা, মেরেছে ঝাপটা। ওরে অর্ধেক আকাশের মাটিতে শ্যাওলা, আকাশে উঠবে হবে কল্পনা চাওলা। যদি না বিমান তার ভেঙে বলে দুর্গার, মহাকাশকারী হবেই বটে দুর্গা। বিশ্বায়নের পল্লায়নে খণ্ড খণ্ড মানচিত্রে, বাংলা বিভাগ রাজস্থানে সাধারণী নমস্তুতে, পল্লবতে পতিব্রতে মোহমুদ্রা ধ্বংসমুদ্রা প্রযুক্তিতে সাধারণী নমস্তুতে। আমার দুর্গা অতি প্রান্তরে স্কুল ঘরে থাকে। আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে। আমার দুর্গা আত্মরক্ষা, শরীর পূর্বে বন্যা। আমার দুর্গা নারী গর্ভে রক্ত মাংস কন্যা। আমার দুর্গা বললার নেই, আমার দুর্গা তন্নি। আমার দুর্গা কখনো ঘরোয়া, কখনো আগুন বন্যে। আমার দুর্গা মেধা পাটেকার তিস্তা শিকারা বাদেরা। আমার দুর্গা মোহ হয়ে জলে অমাবস্যার হাতেরা। আমার দুর্গা মণিপুর জুড়ে নগ্ন মিছিলে হাঁটে। আমার দুর্গা কাস্তে হাতুড়ি আউস্থানের মাঠে। আমার দুর্গা ত্রিশূল ধরেছে স্বর্গে এবং মর্তে। আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে। আন্দোলনে, উগ্রপন্থে, শিক্ষাব্রতে, কর্মযজ্ঞে, রান্নাঘরে, আতুর ঘরে মা তুঝে সালাম। অগ্নিপথে, যুদ্ধ জয়ে, লিঙ্গ সামনে, শ্রেণী সামনে মা তুঝে সালাম। মা তুঝে সালাম, মা তুঝে সালাম, মা তুঝে সালাম। Thank you.
নমস্কার। আনন্দময়ীর আহ্বানে আমাদের সাংস্কৃতিক পরিচালনা আমার একটি ছোট্ট নেতা শিউলি ছড়া পড়ে উঠুন শিশির ভেজা ঘাসে কাশের কোণে লাগলো দোলা ওই যে মাসে পথে ঘাটে ধানের খেতে ছাদের ফুলের সুবাস ব্যাকুল মনে মায়ের জন্য
মায়ের আগমন বার্তায় অতি সাধারণ মানুষও ভাবা থেকে আনন্দিত হয়ে ওঠে। পুজো আমাদের সহজ ছেঁড়া গেঞ্জিটাকে সেলাই করে তারপরে ঢল ঢলে ফতুয়া করে সবাইকে নিয়ে ঠাকুর দেখতে যাওয়া লোকটাকে বাবা এখন গভীর চাল আর সামান্য ঘি বাজিয়ে পুজোর মধ্যে রাখেন পোলাও রান্না করা মহিলাকে মা। বন্ধুর জন্মদিনে পাওয়া চকলেটটাকে সালোয়ার কামিজের অন্যায় লুকিয়ে ভাইয়ের জন্য বেঁধে আনা মেয়েটাকে দিদি বলে। কাঠি আইসক্রিমটা অর্ধেক গলিয়ে গেলে হাতে নিয়ে দিদির জন্য মাছ পেটে ছুটতে থাকা ছেলেটিকে ভাই ফুলে ওঠা তাঁতের শাড়ি পরে দুটো ছোট ছোট ছেলে মেয়ের হাত ধরে বেরিয়ে পড়া বাতির পঙ্গু হওয়া মিথ্যাকে ঠাকুমা। সপ্তমীর সকালে বউ ছেলে নিয়ে টানা গাড়িতে করে গ্রামের বাড়িতে হাজির হয়ে কাকা জ্যাঠাদের পা ছুঁয়ে প্রণাম করে তাদের আশীর্বাদ নেওয়া মানুষগুলোকে ডিজাইনার পাঞ্জাবি পরে অষ্টমীর সকালে অঞ্জলি দিতে দিতে পাশের বাড়ি নতুন শাড়ি পরা মেয়েটাকে কলেজ পড়ুয়া ছেলেটি আমার চোখে দেখাটাকে ভালো লাগতো। শিল্পীর হাতে মেঘনাতে 6 মাসে বানানো দুর্গা ঠাকুরটিকে নারী চিহ্ন করে বিক্রি করে সেই টাকা অসহায় অবহেলিত অনাথ পথ শিশুদের জামা কাপড় কিনে দেওয়াটাকে মানবিক। অষ্টমীর রাতে দুবাই থেকে ফিরে অষ্টমীর রাতে স্কচের আসলে পাড়ার ইলেকট্রিশিয়ান মতো হাবুকে নিমন্ত্রণ করা থাকে ছোটবেলার বন্ধু সবাই। আর বিশ্বের সবচেয়ে মনোরম আরামদায়ক জায়গা ছেড়ে বিবাহিতা মহিলারা এই কটাকে যে বাড়িটিকে স্বর্গ বলে মনে করে সেই বাড়িটিকে বাপের আর চিত্রকল্পগুলোকে একসাথে ভালো করে সাজিয়ে নিয়ে যেটা তৈরি হয় বাঙালিরা এটাকে দুর্গা পুজো। নতুন সুরে নতুন গানে তোমার আগমনী ভুবন জুড়ে আজকে মাগো তোমার জয়ধ্বনি। আজকে সুখের ভাসবে তুমি দুঃখ কোনো নয়। জয় জয় দুর্গা মাগো দুর্গা মায়ের জয়। জয় জয় দুর্গা মাগো দুর্গা মায়ের জয়। আশা
মাদুক্য গেছন আসি ব্যক্তিরা তবু হাসি ঠাট্টো পিটা লিমান কানায় মুলুক ছেড়ে সোফার মাথায় তুকে বাঁচা ওরা বলিলে ভেবাই কাঁদিস কেন ধুলা মাখা কাদা গায়ে কাদা মাদল বদলে নিয়ে ভেঙে আছে শুনি মনে কোন ঢুকিছে ওইখানে ওই যে খবর আঁকে বাদে শহর গেছে দিনটা তো শিক্ষায় ভোর বাপ রয়েছে বাপটা ঢাকে পিঠলে কাঠি মোড়া খেপায় ভুট্টো আটি মাস কতকে ভাবনা করে পেট ভরে ভাত খাবো তুমি লে আয় তবে আমাকে বসে তোর বাপের বাজনা শুনে যদি বাবুর মনটা বসে বাবুদের ওই বাতির জামা তুদের হবে পূজার শেষে ও দেখো কাকা আমার দিদি কাকাটা লয় গো আমার লয় বয়স কাটে আর পেয়ারে লয়ে ওঠায় শিক্ষারিটা একদম ছোট ওরে যে কেমনে বুঝায় সীমার বাপ সীমার লাগি নতুন জামা আনছে দিকে সকাল থেকে কান্দে নিল লোড়ো হাতে মুখটো ঢেকে কোনো মতে বুঝাতে লাগি সীমাটাকে মধ্যে জুড়ি 4 টাকা দি পূজার শেষ মা ঘুরবে বাপ ঘুরবে লিজের দেশ কি বল ই গলাদি পেটের দাই কাঁচে ঘরে মায়ের ছাড়ে যেন বাপটা বেদম লাগে ডাকে থাকে লাস্তে যায় বাপের সারা অঙ্গ তুলে কি তুলে মাটো বিছে ঘুরতে পুলো ঘুরবার সময় হলো এবার যাইয়ে পান্তা দিব নুন লঙ্কা বইয়ের পাশে মানে ছাই বেগম খাবো এইটা তোমার বাচ্চা Oh,
আমাদের এতগুলো অনুষ্ঠান থেকে ধরে রেখেছেন যে শিল্পীরা কিবোর্ডে, তবলায়, যাদের ছাড়া আমাদের অনুষ্ঠানটা একদম ব্যর্থ হয়ে যেত, তাদের একটু পরিচয় করিয়ে দিই। কিবোর্ডে আছে শ্রী সুবীর সাহা, তবলায় আমাদের অতি কর্মী গৌতম ভট্টাচার্য। ওনাদের জন্য একটু জোরে হাততালি, ওদের সম্মান আছে। ময়না কবিতাটি লিখলাম। বছর বছর আসে অভয়ার বাতাস
ত্রিশূলে বিদ্ধ করেন মহিষাসুরকে। প্রতি বছর অসুর মরে না, মরেও মরে না, প্রতি বছর আবার বেঁচে ওঠে। আবার মা জগৎজননীকে ত্রিশূল হাতে ভীষণ প্রচন্ড রূপে জাগ্রত করে। আবার মহিষাসুরের রূপে এতে দেখা ত্রিশূল, তবু মরে না অসুর। আসলে বছরে 4 দিন আমরা মা দুর্গাকে বাকি 361 দিন অসুরদের সঙ্গে তাদের সামনে মা ভয় পায়, তাদের ধ্বংস সন্ত্রাসকে সমীহ করে। তাদের ভয়ে আমরা উপড়ে থাকি, বছর বছর খাই। অসুরেরা মরেও মরে না, অসুররা মরে না, আবার বেঁচে ওঠে, বারবার বেঁচে ওঠে। পাড়ায়, গ্রামে, মহল্লায়, শহরে, নগরে, বন্দরে, মাঠের প্রান্তরে আমরা পুজো করি না, উৎসব করি না, আমরা মন্ত্র করি না, উল্লাস করি। আমরা হৃদয়ে দেবীকে আহ্বান করি না, মনে গ্লানি আর মাকে নতুন জামা কাপড়ে ঢেকে রাখি। তাই প্যান্ডেলে প্যান্ডেলে বছর বছর প্রতিমা আসে, মা আসে। তাই অসুর মরে না, মহিষাসুর মরে না। Yeah.
অনেক সময়ই এই গানটা তো আপনার প্রত্যেকেই জানেন, তবে একটু চেষ্টা করি। বেদশ্রী ঘোষ এত সময় ধরে সঞ্চালনা করেছেন, সমগ্র অনুষ্ঠানটাকে ধরে রেখেছেন, সময়কে মনোরঞ্জন করেছেন।
ওনার কণ্ঠের আবৃত্তি দিয়ে আমরা আমাদের প্রোগ্রাম শেষ করব। সবাই আমাদের সঙ্গে থেকেছেন, সময় দিয়েছেন, তার জন্য অনেক ধন্যবাদ। গুড নাইট। নদীর চরণ পানি সেই ভাঙা মন্দিরটা আজও দাঁড়িয়ে, হয়তো একদিন এই মন্দিরটা তলিয়ে যাবে জল খেলা। মন্দিরের পাশে রয়েছে এক প্রাচীন বটবৃক্ষ, আছে এক শিবলিঙ্গ, আর আছে কালী। মন্দিরটি মহাশিবরাত্রির দিন মন্দির সেজে একটি নতুন সাজে, চারিদিকে আলো অনুষ্ঠায় আর ভক্ত সমাগমে পূর্ণ থাকে মন্দির প্রাঙ্গণ। আর কাঙালি মাঝে কটা দিন কাঙালি ঠিকানা বলতে ওই ভাঙা মন্দির। মা বাবা গিয়েছিল ছোটবেলায় মাসের কাছে মানুষের মাসেও কেন চলে গেল সে প্রশ্ন কাঙালি আর করে না। সারাদিন পরিবারের মধ্যে পাঠ করে তাকে নদীর সাথে সময়টা কাটাতে হয়। এইটুকু মন্দিরে প্রণাম করে নদীর জলে একটা টাকা ছুটে দেয়। তখন ঘুরে সেজে কিভাবে সে রত্ন খুঁজে হয় সে এখন কাঙালি জানে। আবার মাঝে মাঝে সে মেয়েটার গায়ে মাছ ছাড়া গায়ে মাছ মেখে ভিক্ষে করে জালটা একমাত্র কাঙালি জানে। ভাটা খায় নদীটাকে অভিমান করে বাড়ি থেকে ঘুরে চলে যেত। তখন কাঙালি সে মাকে দিয়ে মূর্তি বানাবে, কত রকম সে মূর্তি। আবার জোয়ারে সেই জলে জলে মূর্তি করে জল হয়ে যেত। গায়ে দেখে বসলেও কাঙালি মূর্তি করার হাতটি বেশ। কেউ খুশি হয়ে গায়ে বসে ছুঁড়েও দিত। নদীতে জল কাটা লেগে আছে, কাঙালি জীবনে জল কাটা লেগে গেছে। তবে ও যখন মুখে করত তখন তো পয়সা ছুটে দিল দেখে দিকে থেকে করতে পারে। গত 2 বছর গ্রাম খরা আর মহামারী, গ্রামে নানান মত, কেউ বলে বড় লোকে থাকবে, কেউ বলে যোগ্য করবে, কেউ বলে ছাড়বে। গ্রামে দাঁড়িয়ে তো উঠে শোনো, এইবার কাঙালির হাতের দুর্গা ঠাকুরের পুজো হোক, তাহলে দেখবে সব পালায় হবে। সকলে এক বাক্যে আছে। কেউ কিন্তু আবার বলে, কিন্তু আপনারও ও তো পুচকি ঠাকুর বানাবো, ও কি পারবে আমাদের জন্য দুর্গা ঠাকুরের মতো বড় মূর্তি বানাতে? অবশেষে মন্দিরের ভাঙা ভাড়াটা কাঙালি ইয়ারা গত বছরের কাঠামো দাঁড়িয়ে পড়ল। তাকে খড় মাটি দিয়ে কাঙালি কাজে ব্যস্ত হয়ে পড়ল। আর কাঙালি লোকেরা তাকে পালা করে খাবার দোকান দেয়। বেলা মানুষেরা খাবার দোকান দেয় আর কাঙালি আগুন মূর্তি করে আর তাদের সঙ্গে সারাদিন কথা বলে। কথা বলতে বলতে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ আর মা দুর্গা এই পাড়া মাতৃদের সংসারে সে যে কখন একজন হয়ে গেছে সে কথা কাঙালি বুঝতে পারে। প্রতিবার গায়ে রং করে নির্মল মা ধীরে ধীরে চিহ্ন ফুটে ঘরাবে। আকাশে সাদা মেঘের খেলা, আর মাঠে মাঠে কাশফুল, আর গাছে গাছে শিল্প সুবাস করতে নতুন এসে এসেছে। গ্রামের ছোট ছোট ছেলেমেয়েরা দল বেঁধে সেই প্রতিমা দেখতে আসে। আর কানের মাঝে মাঝে এসে বলে, বাবা আমার বলো যোগ কৃষ্ণ পুজো আসছে। মহালয়া দিন তপমূর্তে ঘাটে প্রচুর মানুষের ভিড়। এই সময় কালীনি আয় হয়, কিন্তু এবার সে আর জলে দাঁড়িয়ে না, কেননা সেদিন সে মায়ের চোখ আঁকতে দিয়ে সে চোখ বন্ধন করে নিজে মায়ের চোখ কল্পনা করেন। তারপর মায়ের সেই চোখ সে দিল। ধীরে ধীরে নির্মল মা চোখ মেলে আর কাঙালি চোখে গেল। পূর্ণিমা রাতে জল যখন চারিদিকে আলো করে ছিলমিল করে, তখন মনে হয় আর মন্দির গায়ে যেন তখন মনে হয় দেবীর গায়ে যেন কেউ অলঙ্কার পরিয়ে দিয়েছে। আর কাঙালি শিশুকে মেরে সে প্রতিমার গায়ে তলায় শুয়ে থাকে। তখন আর তার ভয় করে না। মা যখন ওনায় আসছেন, চতুর্থ দিন মাকে নিয়ে যেতে হবে। শাল বাজে, হাত বাজে, এভাবে মন
মুহূর্তে কামানের মন করে কেঁদে সে কাছে গিয়ে বলে খুদা অখুদা আমি মানে জীবনী আমি মানে জীবনী তাহলে বলে মানে সব মানে জীবনী গো আমি মানে জীবনী একটু শুনে সরল করে তাদের তখন ভাব দেখি তাদের শান্ত হতে বলে তাকে বলে কিন্তু কেন দেবী না সে কথা আগে করবি তাহলে বলে নিজের মা ভাই বোন এদেরকে বিলিয়ে দেয় তখন সকলের দেশে তাই করে বলে ঠাকুর তবে ধরে যে 3 মাস ধরে বসিয়ে বসিয়ে খাওয়ানো মেয়ে এই জন্যে এখন আমরা বলে করে আমার ঠাকুর রামকৃষ্ণ এলেন প্রতিদিন মা দুটা মনে আসে আর কারণ কত মন্ত্র কত মালা কত প্রার্থনা কত ভূমি খোয়া দর্শনের চাপ দেখা দিয়ে চারদিকে সিঁদুর খেলা আর ফাঁকের বাতি আর রাস্তা বাটির আওয়াজ চলছে আপনার সাথে হিন্দি গান আর বম্বেতে নাম এইসব আমরা যে দেখছি আমার মস্তি হচ্ছে ওনাকে মায়ের বিসর্জন দিয়ে দেখো মায়ের বিসর্জন দিও নিবো মায়ের বিসর্জন দিও কি তোমাদের পূজা হয়ে গেছে এবার আমার মায়ের আমাকে ফেরত দাও বিসর্জন দিও নিবো তার কি বলে রাস্তাতে আওয়াজ শোনা গেল না তখন প্রাণী আনন্দ ছুটছে শোভাযাত্রা চলছে আর বাঙালি শোভাযাত্রার পেছনে পেছনে ছুটছে আর চিৎকার করছে মা চলে গেলে কেউ আনন্দ করে আমার মা 4 দিন ধরে যাদের পূজা করলে তাদের পাশে দেবে জলে তারই আমার মারে আমারে ফেরত দাও জলে ফেলে দিও তো আমার মারে জলে ফেলে দিও জলে ফেলে দিও কারণ হাতে বাজে মাকে সারা করছে আর তাড়াতাড়ি বলছি আমি আমার মারে দেখি না দেখি না আমার মা ভাই বোনদের জলে ফেলে দিও জলে ফেলে দিও জলে ফেলে দিও